देखा तेनू पहली पहली बार वे बेकरार वे रब्बा मैनू की दिल जानिए मैं तेरा ही। আসসালামু আলাইকুম। ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন, এরকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ইনশর্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে। ইনশর্ট প্রো ভার্সনের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওটাকে তৈরি করার জন্য এখান থেকে ইনশর্ট অ্যাপটাকে ওপেন করবেন, ভিডিওতে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন, অলটাকে সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখন এখান থেকে আপনার পছন্দের একটা ছবি সিলেক্ট করে নেবেন, যেই ছবিটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিওটা তৈরি করতে চান। ছবিটার উপর ক্লিক করে দিবেন, তারপর নিচে একটা টিকমার অপশন আসবে, এখানে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ক্যানভাস অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি 9:16 সাইজটা সিলেক্ট করবেন। এই দাগটাকে বাড়িয়ে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন। ছবিটা মাঝ বরাবর না থাকলে হাত দিয়ে ধরে ডান দিক বা দিক করে ছবিটাকে মাঝ বরাবর বসিয়ে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন। এইখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। যত সেকেন্ডের ভিডিও করতে চান এখান থেকে লিখে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি ফিল্টার অপশনে ক্লিক করবেন, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি কন্ট্রাস্টটাকে সিলেক্ট করবেন, এটাকে আপনি এখান থেকে 15 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে -50 করে দিবেন। নিচে টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে ভিগনেটটাকে সিলেক্ট করবেন, এটাকে 100 পর্যন্ত বাড়িয়ে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা পিএনজি ব্ল্যাক শ্যাডো সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখন এটার উপর ধরে আপনি একটু নিচে নামিয়ে এটাকে এখানে বসিয়ে দিবেন। তারপর এটা লেয়ারের শেষ অংশে একবার ক্লিক করে ভিডিও ইন্ড লেখাতে ক্লিক করে দিবেন। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দেখবেন, ভিডিওর প্রথমে আসবেন, তারপর পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনাকে একটা গ্রিন স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাতে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরের টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ক্রোমা লেখাতে ক্লিক করবেন। এই গোলবৃত্তটাকে ধরে আপনি এই ব্লু কালারের উপরে নাড়িয়ে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিলে দেখতে পারবেন গ্রিন স্ক্রিনটা শুধু থেকে যাবে, ব্লু স্ক্রিনটা চলে যাবে। এরকম করা হয়ে গেলে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। প্রথমে ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিতে হবে, তার জন্য উপরে একটা সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এইখানের মধ্যে 100% হওয়া অবধি একটু ওয়েট করবেন। এইখানে 100% হয়ে গেলে এদিকে একটা ব্যাক বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখন এখান থেকে পিআইপি লেখাতে ক্লিক করবেন। গ্রিন স্ক্রিনের লেয়ারটাতে ক্লিক করবেন, ডিলিট অপশনে ক্লিক করে এটাকে ডিলিট করে দিবেন। সেমভাবে এখান থেকে নিচের ব্ল্যাক শ্যাডোটাকেও ডিলিট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এইখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবেন। এইখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে কন্ট্রাস্টটা যতটুকু ছিল অতটুকুই থাকবে। এখান থেকে আপনি স্যাচুরেশনটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে আপনি আগের জায়গায় এনে আবার এটাকে এখান থেকে 10 পর্যন্ত প্লাস করে দিবেন। তারপর নিচের এই টুলসগুলোকে বাঁ দিকে দিয়ে এখান থেকে ভিগনেটটাকে সিলেক্ট করবেন, এটাকে এখান থেকে -0 নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। তারপর এইখান থেকে আপনি পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইমাত্র যেই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নিয়েছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিবেন, তারপর নিচের লেয়ারটাকে একটু বাঁ দিকে দিলে এখানে গ্রিন স্ক্রিনটা বেশি উঠবে। এখান থেকে ক্রোমা লেখাতে ক্লিক করবেন। এই গোলবৃত্তটাকে ধরে গ্রিন কালারের উপরে ছেড়ে দিবেন। নিচের এই দাগটাকে বাড়িয়ে 100 পর্যন্ত করে এইখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে দিবেন। এখন নিচের লেয়ারটাকে ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন, উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা মিউজিক প্লেয়ারের ভিডিও সিলেক্ট করতে হবে, এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটাকে সিলেক্ট করবেন। এটার লেয়ারের এই কর্নারটা ধরে টেনে এটাকে একটু জুম করে একটু বড় করে দিবেন। তারপর এটাকে একদম নিচে নামিয়ে এখানে বসিয়ে দিবেন এখানের মধ্যে। তো এখন উপরের টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন।
এখন চাইলে এটার উপর হাত দিয়ে ধরে একটু উপরে অথবা নিচে বসাতে পারেন, এটাকে একটু নিচেই বসিয়ে দিবেন। তো এখন নিচের এই টুলসগুলোকে একটু ডান দিকে দিয়ে আবার পিআইপি লেখাতে ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন মিউজিক ভিডিও সিলেক্ট করতে হবে। আমি যে মিউজিকটা ব্যবহার করতেছি এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়া আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউটিউব থেকে ডাউনলোড করে ব্ল্যাক স্ক্রিন মিউজিক ব্যবহার করতে পারেন। এখান থেকে মিউজিকটার উপর ক্লিক করবেন, মিউজিকটা এখানে আসবে। নিচের লেয়ারটাকে একটু আপনি বাঁ দিকে দিবেন, এখানে একটা লেখা বেশি উঠবে। এখন এটার এই কর্নার ধরে এটাকে একটু এরকমভাবে টেনে জুম করবেন। তারপর এখান থেকে আপনি একটু নিচে নামিয়ে এখানে রাখবেন। পরবর্তীতে আমরা এটাকে সেট করব। এখন উপরে টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন এটার উপর ধরে আপনি চাইলে একটু নিচে নামিয়ে বসাতে পারেন। এখানে আমাদের একটু চাইলে আবার 2 আঙ্গুল দিয়ে এটার উপর ধরে একটু টেনে জুমও করতে পারেন। আমি আর একটু জুম করে এখানে বসিয়ে দিলাম। এরকমভাবে বসানো হয়ে গেলে নিচের লেয়ারগুলোকে একটু ডান দিকে দিয়ে ভিডিওর প্রথমে আসবেন। উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে পিআইপি লেখাতে ক্লিক করবেন। এইখান থেকে আপনাকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করতে হবে। এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটার উপরে ক্লিক করবেন, এটা এখানে চলে আসবে। তারপর এই অপশনটাতে ক্লিক করবেন, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। উপরের এই টুলসগুলোকে একটু বাঁ দিকে দিয়ে এইখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। নিচে থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দিবেন। তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখান থেকে আবার টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। মিউজিক স্যার একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি। কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকারে প্লে করতেছি না, তবে ভিডিওর প্রথমে যে মিউজিকটা শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে সেভ অপশন আছে, এখানে ক্লিক করবেন। পুনরায় সেভ অপশনে ক্লিক করবেন। এখানের মধ্যে 100% হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন। নিচে কমেন্ট বক্স পাবেন, আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।